নমস্কার। আমি বিশ্বাস করি মহান ঈশ্বরের অসীম অনুগ্রহে আপনি এবং আপনার পরিবারের সকলেই সুস্থ আছেন, সুন্দর আছেন। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাথেয় করে আলোর পথে চ্যানেলের পথ চলা শুরু হলো। আপনাদের সকলের সহমর্মিতা এবং সহযোগিতার হাত ধরে আমরা আলোর পথের যাত্রী হয়ে অন্তবিহীন পথে পাড়ি দেব। এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করব সমাজের হতাশা, নিরাশায় পরিশ্রান্ত, ভারাক্রান্ত মানুষের মনের কোণে আশা, ভরসা এবং বিশ্বাস জাগিয়ে তুলে বাঁচার ইচ্ছাকে গাঢ় করতে এবং ঈশ্বরের প্রতি অবিশ্বাস এবং অনাস্থাকে দূরে সরিয়ে জীবনের করুণাময় ঈশ্বরের আস্থা এবং বিশ্বাসকে দৃঢ় করে গড়ে তুলতে। বিশ্বাস করুন, দীর্ঘদিন শিক্ষকতার সুবাদে ঈশ্বর শব্দটিকে রীতিমতো পাত্তা দিতাম না কোনো দিন। অলৌকিক নয়, সবই আমার কাছে লৌকিক ছিল। ভাবতাম জ্যোতিষ, তন্ত্রমন্ত্র সব কিছুর পিছনেই মানুষকে বোকা বানিয়ে রুজি রুটির চেষ্টা চলছে। মনস্তত্ত্ব ও বিজ্ঞানের মধ্য দিয়ে নানান ঘটনাকে ঘেঁটে দেখার ইচ্ছা প্রবল ছিল আমার মধ্যে। ছোট বড় কত মানসিক বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালাম, কিন্তু আমার পরিবারের মধ্যে, আমার পরিবারের মধ্যে আমার মা আমার প্রথম সন্তানকে নিয়ে যখন বছরের পর বছর বহুমুখী সমস্যায় বেহাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন সমস্যামুক্ত হতে পাথর আর শিকড়ের মধ্যে শিং আটকানো হরিণের মতো অসহায় হয়ে চুপচাপ সমস্ত কিছু সহ্য করেছি। চাপকে পিঠের চামড়া তুলে নিয়ে যাদের লোক ঠকানো বন্ধ করবার ইচ্ছা হতো, তাদের কাছে মাথা হেঁট করে বহু টাকা ব্যয় করে হোমের আগুনে দম বন্ধ হতে হতে শান্তি খুঁজে বেরিয়েছি। জ্যোতিষের কাছে ছুটেছি। ছেলেবেলার এক বন্ধু একদিন আমাকে একটা ঠিকানা দিয়ে বলল, এসো একদিন। বাকিটা ইতিহাস। আবিষ্কার করলাম, আমি মানি বা না মানি, ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর থাকবেন। ঈশ্বর যে আছেন তা না হয় পাকে প্রকারান্তরে মেনে নিলাম, বলা ভালো মেনে নিতে বাধ্য হলাম, কিন্তু তিনি থাকেন কোথায়? তার কাছে যাবার পথ কোনটি? তাকে ডাকবো কেমন করে? তিনি কিসে সন্তুষ্ট হন? ঈশ্বরের প্রিয় ব্যক্তির কথা জানলাম, যার উপর তিনি সন্তুষ্ট। চিরপরিচিত একটি নাম, যে নামকে এতদিন ঘৃণা করে এসেছি, তাকেই নতুনভাবে আবিষ্কার করলাম। সেই নাম যীশু খ্রিস্ট। খ্রিস্ট যীশুকে জানতে বাইবেল পড়তে শুরু করলাম গোপনে। কারণ আমার মা যখন যীশুর প্রার্থনায় যেতে চাইতো, প্রবল আপত্তি ছিল আমার। আমার এক সহকর্মী খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বিষয়টি তার কাছেও গোপন করে গেলাম, কারণ আমার মধ্যে যীশু খ্রিস্টের মত, পথ, বাইবেলের সত্যতা এই সমস্ত নিয়েই সন্দেহ আর ঘৃণা ছাড়া কিছুই ছিল না। গোপনে বাইবেল পড়ে জানতে শুরু করলাম ঈশ্বর কিভাবে এবং কখন মানুষ রূপে পৃথিবীতে এসেছেন। বলে রাখা ভালো,
আমরা প্রায় জ্ঞান হওয়া থেকেই শুনে আসছি, জগৎ তথা পৃথিবীর মানুষের মধ্যে যখন পাপ পরিপূর্ণ হয়ে যায়, তখন নাকি ঈশ্বর পৃথিবীতে মানুষ রূপে আসেন দুষ্টদের বিনাশ করতে আর সকলকে রক্ষা করতে, উদ্ধার করতে। আমি বাইবেলের মধ্যে খুঁজলাম ঈশ্বর কিভাবে এসেছেন যিশু রূপে, কিন্তু সেই মানবরূপী ঈশ্বরকে আমরা চিনতে বা বুঝতে চাইনি এবং তাকে গ্রহণ করাও আমাদের উচিত নয় বলেই শিক্ষা পেয়েছি। কারণ তিনি আমাদের রাজনৈতিক সীমার মধ্যে জন্ম নেননি। বুঝলাম আমরা ধর্ম নামের গোলক ধাঁধায় পড়ে আছি। অতীতকাল থেকে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হতাহত হয়েছে। ধর্ম রক্ষার জন্য গণহত্যা বিশ্বে অতি সাধারণ ঘটনা এবং তা রাজনৈতিক সন্ত্রাসের সমান্তরালে ঘটে চলেছে। সমগ্র মানব জাতির একটাই ধর্ম, কারণ ঈশ্বর একজনই। তবুও পারিপার্শ্বিক নানা প্রশ্ন বারে বারে আমার বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে। আমি শুনলাম আমাদের দেশে আমাদের ঈশ্বর আছেন। অবাক হয়ে ভাবতে লাগলাম, যত দেশ তত ঈশ্বর। আচ্ছা, একটা দেশ অন্য দেশের অন্তর্ভুক্ত হলে কি সেই দুর্বল দেশের ঈশ্বরের বিলোপ সাধন হয়? আবার ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন, কিন্তু সেই সকল অবতার কি কোনো একটি নির্দিষ্ট দেশেই আসেন তথা জন্মগ্রহণ করেন? যিশু কি কোনো অবতার? যিশু কি নিজে ঈশ্বর? তিনি তো ঈশ্বরের পুত্র। আবার মন ভেঙে গেল। যখন বেশ উৎসাহ আর অনুসন্ধানী মন নিয়ে খ্রিস্টের আরাধনায় যেতে শুরু করেছি, তখন এই ধরনের প্রশ্নবাণ আমাকে বিপর্যস্ত করে তুলেছে বারবার। আমার মতো পরিস্থিতিতে পড়তে হয়নি। এমন ব্যক্তি পৃথিবীতে বিরল, অন্তত যিনি যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন। বাইবেলের প্রতিটি বাক্য জীবনে প্রমাণিত হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তাই আমি এবং আমরা এখন বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। যিশু আমার কাছে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। আসুন আমরা সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বরের চরণতলে আমাদের স্তব বলি উৎসর্গ করি। আমরা নিজ নিজ দেহে ঈশ্বরের মন্দির হয়ে উঠি। প্রিয় বন্ধু, আগামী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখনই করুন। নতুন নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন। ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিতে প্রচুর রূপে শেয়ার করুন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।